নমস্কার, আমি সুচেতা। চ্যানেল গল্প অবসরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের পাঠ করে শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, ভিড়। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি দেখতে লাইক দেবেন। তবে শুরু করা যাক আজকের ছোট গল্প, ভিড়। স্টেশন আসতে দেরি হয়ে গিয়েছে। টিকিট ঘরের দিকে চেয়ে হৃদস্পন্দন বন্ধ হবার উপক্রম হলো। 3 বার কুণ্ডলি খেয়ে একটা বিরাট কিউ। টিকিটের জানলা থেকে এনকোয়ারি অফিস পর্যন্ত দাঁড়িয়ে ঘড়ির দিকে অসহায়ভাবে তাকিয়ে সর্বাগ্যে চট করে সেই কুণ্ডলি পাকানো অজগর সাপের লেজের আগায় গিয়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করলাম, নইলে আরো পিছিয়ে পড়তে হবে এক্ষুনি। 3 মিনিটের মধ্যে লেজটা আরো 6 হাত বেড়ে গেল। বহু লোক ব্যাপার দেখে টিকিটের জানলার কাছাকাছি যেসব লোক দাঁড়িয়ে রয়েছে ঘরমাক্ত কলে পরে তাদের কাছে টাকা নিয়ে গিয়ে খোসামত করছে। মশাই, আপনি তো টিকিট করছেনই, এই উলুবেড়ের দুখানা অমনি ওই সঙ্গে। আমার মশাই একখানা অন্তত অমনি কোলাঘাটের মশাই। যাকে অনুনয় করা হচ্ছে সে বলছে, না 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 না, ওসব হবে না, নিজের নিয়েই ব্যস্ত। না 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 না, কেন আপনি বকছেন মশাই? যান না, তার চেয়ে কিউতে দাঁড়ানোই ভালো। লোককে খোসামত করা হাতে সয় না। কিন্তু এদিকে ঘড়িতে 11টা বাজে। 11টা 20-তে নাগপুর প্যাসেঞ্জার ছাড়বে 20 মিনিটের মধ্যে। সম্মুখেই বিরাট কিউ, বিশ্বাস তো হয় না। আরো 10 মিনিট কেটে গেল। কিউ যেমন তেমনই, বিশেষ কোনো উল্লেখযোগ্য পরিবর্তন অন্তত চর্মচক্ষে তো দৃষ্টিগোচর হয় না। একখানা টিকিট দিতে 6 মাস লাগছে। এই রেটে আমার পালা আসতে বেলা 2:30 তো বাজবে। 11টা 20-তে ওর সিকিও ফুরোবে না। সঙ্গে লটবহর মেয়ে ছেলে, নইলে না হয় ফিরেই যেতাম সারাদিন, আরো ট্রেনও নেই। এই সব ভাবছি, এমন সময় হঠাৎ হুড়মুড় করে কিউ গেল ভেঙে। দেখি জনতা ঊর্ধ্বশ্বাসে পাশের জানলার দিকে ছুটছে। কি ব্যাপার কেউ বলে না, চেয়ে দেখি এই জানলা বন্ধ হয়ে গিয়েছে। ছুটলাম পাশের জানলার দিকে, সেখানে তখন ঠেসাঠেসি ধাক্কাধাক্কি ও হাতাহাতি চলছে। পূর্বতন কিউয়ের লেজের দিকে যারা দাঁড়িয়েছিল তারাই এখন নতুন কিউয়ের পুরো ভাগে আসবার প্রয়াসী। একজন বলছে, তোমার জায়গা এখানে ছিল, খবরদার খবরদার খবরদার। মুখ সম্ভালতে বাকে বলো। মুহূর্ত মধ্যে বিশৃঙ্খলা, কিলোকিলি, অকথ্য ভাষণের বন্যা বয়ে গেল উভয় পক্ষে। আমি অতি কষ্টে প্রাণপণে জন আষ্টেক লোকের পেছনে জায়গা দখল করেছিলাম। মিনিট 10 পরে যখন টিকিটের জানলার কাছে আসবার পালা এলো, তখন আমার গন্তব্যস্থানের কথা শুনেই মেম সাহেব বললেন, নট হিয়ার, নাম্বার 20। সে আবার কোথায়? না, ট্রেন পাওয়া যাবে না দেখছি। আর সময় নেই, যদিও বা অতি কষ্টে একটু জায়গা করলাম, তাও কোনো কাজে এলো না। খুঁজে খুঁজে 20 নম্বরের জানলা বের করলাম, সেখানেও কিউ, তবে তত লম্বা নয়। একজন বললে, মশাই কোথায় যাবে? আমার দয়া করে একখানা খড়গপুর। মেজাজ খারাপ হয়ে গিয়েছে, রুড়ো স্বরে বললাম, কেন বিরক্ত করো বাপু। মেম সাহেবকে নোট বার করে দিতেই ছুঁড়ে ফেলে দিল। নো চেঞ্জ, ভাগো। তথস্থ কাচুমাচু হয়ে বলি, ইয়েস ম্যাডাম, সো সরি ম্যাডাম, হিয়ার মাই চেঞ্জ ম্যাডাম। পকেট হাতড়ে 10 আনা পয়সা বার করবার পথ খুঁজে পায় না। কনুইয়ের কাছে একটি সানুনয় অনুরোধ, আমার বাবু একখানা মেয়েটা টিকিট যদি করে দেন, এই ছোট ছেলে সঙ্গে রয়েছে, ভিড়ে ঢুকতে পারছি না গো বাবু, 2 বার গেনু। মাথা তখন সম্পূর্ণ বেঠিক। বলি, ভাগো। না বাবু, দেন এখানা দেন, 2 বার গেনু।
নেই ওগা, ভাগো ভাগো। আহ, রাগের মাথায় হিন্দি বেরিয়ে পড়ে। টিকিট কাটা পর্ব সাঙ্গ করে ঊর্ধ্বশ্বাসে ছুটি গাড়ি ধরতে। মেয়েদের গাড়িতে জিনিসপত্র তুলে দিলাম, কারণ চেয়ে দেখে মনে হলো অতি কষ্টে নিজে উঠতে পারবো কিনা সন্দেহ। অসম্ভব ভিড় প্রত্যেক গাড়িতে, তার উপর মানুষ কেমন যেন হৃদয়হীন রূঢ় পশুবৎ হয়ে উঠেছে। এরা নিজের নিজের জিনিস নিজের নিজের বসবার জায়গা সামলাতে ভীষণ ব্যস্ত, অত্যাধিক সতর্ক। এই রেলেই আগে কতবার ভ্রমণ করেছি, মানুষের মধ্যে কত সহানুভূতি, কত মমত্ব দেখেছি। এখন ওই বিপদের চাপে মানুষ রূঢ় কঠোর হয়ে উঠেছে। একবার মনে আছে, সম্পূর্ণ অপরিচিতা এক ভদ্রমহিলা আমাকে তাদের খাবার ঝুড়ি থেকে খাবার বের করে ডিশে সাজিয়ে তার স্বামীর হাতে দিয়ে আমার কাছে পাঠিয়েছিলেন। ভদ্রলোক আমার সামনে ডিশ থেকে বিনীতভাবে বললেন, একটু জলও যোগ করুন। আমি তো চমকে উঠলাম। হাওড়া থেকে একসঙ্গে ইন্টার ক্লাসে যাচ্ছি পাশাপাশি বেঞ্চিতে, অথচ একটা কথা বিনিময় হয়নি তাদের সঙ্গে আমার। জল খাবার দেওয়ার ব্যাপার ঘটলো পরদিন সকালে কিউল স্টেশনে। সংকোচের সঙ্গে বললাম, আরে না না, এ কেন, আমি আপনারা খান না? না না না, সে শুনবো না, খেতেই হবে। সব স্টেশনে খাবার পাওয়া যায় না, অনেক খাবার আছে আমাদের সঙ্গে, দয়া করে একটু মুখে দিন। কোথায় গেল সেসব দিন? এখন একখানা কচুরির মতো 3 ইঞ্চি ব্যাস বিশিষ্ট পুরীর দাম নাকি 1 আনা। মানুষের ভাতৃভাব কোথায় উবে গিয়েছে? ট্রেনের জানলার বাইরে ভিখারির ভিড়। একজন শীর্ণকায় স্ত্রীলোক কোলে তার একটি ছোট ছেলে ইনিয়ে বিনিয়ে বলছে, বাবু, তোমরা থাকতে আমরা ডুবে যাব, সমস্ত দিন খাইনি, 2 পয়সা দেন না বাবু, দেন না। একজন উত্তর দিলে, কোথা থেকে দেবো বাপু, 40 টাকা চালের মন, এবার সবাই ডুববে। যাও যাও যাও, হবে না হবে না, যাও। একটি রোগা হ্যাংলা গোছের লোক ময়লা পইতে বার করে ভিক্ষা করছে। কামরার ও প্রান্ত থেকে সে সুর করে প্রার্থনা বাণী উচ্চারণ করতে করতে আসছে, শুনতে পাচ্ছি। তার নাকি অনেক কষ্ট, বাড়িতে বৃদ্ধা মাতা শয্যাগত, স্ত্রী পুত্র অনাহারে মরছে। যতই কাছে আসে ততই দেখলাম নিজের মনে রাগ ও বিরক্তি জমে উঠেছে। কাছে এলে মুখ খিচিয়ে বলি, এদিকে আর কোথায় আসছো? দেখছো ভিড়ের ঠেলা? না, কোথায় পাবো তোমার খুচরো যে তোমায় দেব? খুচরোর অভাব বলে চা খেতে পাইনি, আর যাও তো। গাড়ির ভিড় ক্রমশ বাড়ছে বলে সবাই গাড়ির দৌড় ঠেলে বন্ধ করে রেখেছে, কাউকে উঠতে দেবে না। জানলা গলিয়ে জোর জবরদস্তি করে লোক উঠে পড়ছে, দফায় দফায় মারামারির সৃষ্টি করছে। মশাই মশাই, একটু সরুন না। কোথায় সরে বসবো দেখুন? বাবা বাবা, আরে এসে বসলেন? আপনি যে এতটা জায়গা জুড়ে বসে আছেন, তা দেখছেন না যে ভিড়? তাই বলে আপনি আমার ঘরে এসে বসবেন? খুব ভদ্রলোক তো আপনি। এই ভদ্রলোক তুলে কথা বলবেন না, সাবধান করে দিচ্ছি মশাই। কেন কেন শুনি, কেন? নবাব খান যখন নাকি তুমি? কিসের ভয়? তোমার এক চালায় আমি বাস করি? খবরদার খবরদার বলছি, মুখ সামলে। একদম তুমি করবে না বলছি, একদম তুমি করবে না বলছি, একদম না। একটি চড়ে না। অতঃপর বিরাট কুরুক্ষেত্রের সৃষ্টি। এক পক্ষে ভাঙা ছাতা, অপর পক্ষে মুষ্টিবদ্ধ হস্ত। গাড়ির লোকে হাঁ হু করে উভয়ের মধ্যে এসে পড়ে তাদের ছাড়িয়ে দেবার চেষ্টা করতে লাগলো। চললো নানাবিধ সদুপদেশ। এই সামান্যক্ষণ তো গাড়িতে থাকা, তার জন্য কেন ঝগড়া করা? বলি, এই আঁদোল থেকেই তো লোক নামতে শুরু হবে। গাড়ি চলেছে, কলকারখানা, লোকের ঘর বাড়ি, ধানের ক্ষেত। প্রত্যেক স্টেশনে লোকে কামরার বাইরে হ্যান্ডেল ধরে ঝুলছে, প্রায়ই নাকি 2-1টা পড়ে গিয়ে মারাও যাচ্ছে। নতুন নতুন স্টেশনে প্ল্যাটফর্মে
কি ভীষণ ভিড়! এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত লোকজন, মেয়ে ছেলে, ট্রাঙ্ক, বোচকা, পুটলি, গুড়ের ভাঁড়, চোরাই চালের বস্তা, ছাতা, লাঠি নিয়ে অধীর ব্যস্ততার সঙ্গে ছোটাছুটি করছে। যে করেই হোক গাড়িতে উঠতে হবেই তাদের। আমাদের কামরায় যত লোক বসে আছে তার দুগুণ দাঁড়িয়ে আছে। যারা ঢুকতে আসছে তাদের সকলকেই বলা হচ্ছে, আগে যাও বাপু, আগে যাও, আগের গাড়ি খালি, যাও তো। শেষ তোদবাক্যে কেউ ভুলে আগে দেখতে যাচ্ছে, কেউ না ভুলে বলছে, তা কোথায় খালি বাবু, দেখে আসুন, পিঁপড়ে ঢোকার জায়গা নেই কোনো গাড়িতে। দেন দেখি, একটু খুলে দেন, দেন, দিনে রাতেই একখানা গাড়ি দেন দেখিন, চলুন। এক দাড়িওয়ালা শিখ আমাদের দুয়ারপাল। সে হুঙ্কার দিয়ে বলছে, আগড়িওয়ালা ডব্বা মে চলে যাও। ইতিমধ্যে ওপরের তাক থেকে এক লুঙ্গি পরা গোপ ছাটা মুসলমান পা দুলিয়ে নিচের বেঞ্চিতে নামবার চেষ্টা করলে দু একবার ভিড়ের জন্য কৃতকার্য হলো না। শেষ পর্যন্ত একজনের প্রায় ঘাড়ে পা দিয়েই নামলো। লম্বা রোগা মতো লোকটা, মুখখানাতে যেন বদমাইশি মাখানো। ওকে দেখে আজকের এই সমস্ত কলহ কোলাহল নির্মমতার প্রতীক বলে যেন মনে হলো। বিড়ির ধোঁয়ায় চারিদিক অন্ধকার করে দিয়ে দিব্যি সে চেপে বসলো সামনের বেঞ্চিতে। কামরার মধ্যে অন্য কোনো কথা নাই, কেবল, মশাই, আপনাদের এদিকে চালের কি দর? আগে 40 টাকাটা আপনাদের, আমাদের তো 32.5 দেখে এসেছি। কে বলেন সে কোন জায়গা? ওই তো দক্ষিণে ডায়মন্ড হারবার। মানুষ এবার না খেয়ে মরে যাবে মশাই। ডায়মন্ড হারবারবাসী লোকটি বললে, মরে যাবে কি মশাই, মরে আছে, মরে যাচ্ছে, মরে আছে। আমাদের ওদিকে একদিন কতগুলো গরিব লোকের মেয়ে টেনে এসে বললে, তোমাদের বোনের কচু সব তুলে নিয়ে যাবো, আর ওই কচি জামরুল পাতা। তাই নাকি মশাই? তা জামরুল পাতা আবার খায় নাকি? কি একজন যেন জিজ্ঞেস করলে। না, খায় না। গিয়ে দেখুন, আমাদের দেশে জামরুল গাছের আর পাতা নেই, সব সাবার করেছে। আর একজন বললে, হয়তো দুটো বিয়ে করি শিয়ালদার কাছে পুকুর পাটের মধ্যে মরে পড়েছিল সকালবেলা। আজ আপনি নতুন দেখলেন নাকি? ও দুটো বাচ্চা রোজ মরছে। কাল বৈঠকখানার বাজারে কন্ট্রোলের চালের কিউতে এক বুড়ি ধুকতে ধুকতে মারা গেল আমাদের দোকানের সামনেটায়। ও, তা কিসের দোকান আপনাদের? আগে কাপড় কাচা সাবান। আমি এই স্টেশনেই নামবো, আর পুটুলিটা ছেড়ে দেন। চিরে? হ্যাঁ, তাই 2 টাকা সের। কি যে বলেন, দেখি দেখি দেখি, নামবো নামবো, সামনে সরুন। মনে পড়লো আমাদের দেশের হাটে সদগোপ মেয়েরা চিড়ে বিক্রি করতো 2 আনা সের। চিরকাল দেখে এসেছি। 4 আনা সেরের মুরগি খুব ভালো মুরগি ছিল, আর সেসব দিন আর ফিরবে কখনো? কি একটা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো। শিখ দাঁড়িয়ে উঠলো। দরজা ঠেলে বন্ধ করে যাত্রীদের রুখতে হবে। আবার এক দফা হই হই, চিৎকার, গালাগালি, অনুনয় বিনয় ও হুঙ্কারের পালা শুরু হলো। একটা কচি ছেলের চিৎকার প্ল্যাটফর্মের বাইরে। একজন লোকে জানলা দিয়ে গলে আসবার প্রাণপণ চেষ্টা করাতে বাড়ির লোকে তাকে ধাক্কা মেরে নামিয়ে দিয়ে জানলা বন্ধ করে দিলে। মনে হলো বেশ হয়েছে, ওঠ জানলা দিয়ে। মন নিষ্ঠুর নির্মম হয়ে উঠেছে বিপদের মুখে পড়ে। অন্য কারো সুবিধা অসুবিধা সে এখন বুঝতে রাজি নয়। একটা স্টেশনে দেখা গেল চারিদিকে থই থই করছে জল। বললাম, এটা কি বন নাকি? একজন বললে, ওই কসাই নদীর বন্যে। কি যে বলেন, কত ধান যা ডুবে গিয়েছে, দুখানা গা একেবারে ভাসিয়ে নিয়ে গেছে মশাই। শিখ দুয়ারপাল বললে, नहीं होगा, आड़ी वाला डब्बा में खा लिया, जाओ जाओ अगड़ी वाला, जाओ जाओ अगड़ी वाला डब्बा। আর একজন বললে, ভাসিয়ে নিয়ে যাবে না মশাই, চোদবুনিতে যে লিখেছিল। কোনা থেকে কে একজন বলে উঠলো, আগে 12 দিন তো চোদবুনি আপনার জোর চোর কোথাকার। হঠাৎ
লোকটা চোদবনিতে কথিত প্রলয় দেখতে না পেয়ে হতাশ হয়েছে। এইবার সেই লুঙ্গি পরা লোকটি নড়ে চড়ে বসে বললে, বাবু, আমাদের নন্দীগ্রামের থানায় এক জ্বর দেখা দিয়েছে। যা হচ্ছে 3-4 দিন পরে মরে পড়ছে। 10 বছর হলো আশ্বিনে ঝড়, এবছর বন্যে, আর তার সঙ্গে সেই জ্বর। আমার মশাই 22 বছরের ছেলে। বলেই কোথাও কিছু নেই লোকটা হাউ মাউ করে কেঁদে উঠল। কি হয়েছে ছেলের? আর কি হবে বাবু, নেই নেই নেই, সে খবর পেয়ে তো দেখে যাচ্ছি। কলকাতার ওই কলে তো চাকরি করি। আর বছর ঘর দর ঝড়ে সব পড়ে গেল। আর আমার এবছর 22 বছরের ছেলে। আবার সে হাউমাউ করে কেঁদে উঠল। গাড়ি শুদ্ধ লোকের গোলমাল যেন মন্ত্র বলে স্তব্ধ হয়ে গেল। শিখ দুয়ারপাল তার হুঙ্কার থামিয়েছে। কাছাকাছি 2-1 লোক সান্ত্বনা দেবার কথা বলতে লাগলো। কি অসহায় ওর কান্না! এই 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 কেঁদো না ভাই, কেঁদো না। কি করবে কেঁদে? 22 বছরের ছেলে, তা বাচ্চা মারা কি কারোর হাতে হয় গো দাদা? নাও 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 দেখিনি, নাও বিড়িটা ধরাও, নাও। ওই একটি পুত্র বিয়োগাতুর পিতার ক্রন্দনে গাড়ির আবহাওয়া যেন বদলে গেল এক মুহূর্তে। সুচগ্ধ পরিমাণ স্থানের জন্য যে নির্লজ্জ চেষ্টা ও আঁকড়ে থাকবার আগ্রহ তা বন্ধ হয়ে গেল। আরে সরে আসুন না, এদিকে তো জায়গা আছে, আসুন এদিকে, সরে আসুন দেখি। একটা ছোট ছেলে অনেকক্ষণ থেকে একটা নারকেল তেলের বোতল হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এতক্ষণ পরে একজন কে তাকে হাত ধরে বললে, বাবা, এখানে এসে বসো, কোনো রকমে একটু বসে নাও, হয়ে যাবে এখন। বসো, আসো এদিকে আসো। যে লুঙ্গি পরা লোকটিকে এতক্ষণ আমি গুন্ডার সর্দার বলে ভাবছিলাম, তার মুখের দিকে চেয়ে কেমন একটা করুণা ও সহানুভূতির উদ্রেক হলো। হতভাগ্য পিতা হয়তো ওর বৃদ্ধ বয়সে সম্বল হয়ে দাঁড়াতে ওই পুত্রটি হয়তো ওর একমাত্রই পুত্র। গাড়ির আবহাওয়া ওর কান্নার সুরে কি আশ্চর্যভাবেই বদলে গিয়েছে। এই নির্মমতা, নিষ্ঠুরতা, উগ্র স্বার্থবোধ যা হাওড়া থেকে উঠে পর্যন্ত সম্মানে দেখে আসছি, যাতে শুধু মানুষের পশুত্বের ছবিটাই স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল চোখের সামনে, ওই লুঙ্গি পরা লোকটির চোখের জলে যেন সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। মানুষের লজ্জা হলো মানবতার অপমানে, যেন যেন সবাই সতর্ক হয়ে উঠল। এইবার যে স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো সেখানে লোকটি নেমে যাবে। গাড়ির এক কোণে একটি দাড়িওয়ালা বৃদ্ধ বসেছিল। সে আবেগ ভরে বলল, এখানে নামবে? আচ্ছা বাবা, আশীর্বাদ করি ভগবান তোমার মনে শান্তি কামনাও করি। আমি বুড়ো বামুন আশীর্বাদ করছি, ভালো হবে তোমার গো, ভালোই হবে। আশীর্বাদ। ধন্যবাদ। শেষ হলো আজকে ছোট গল্প ভিড়। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। নমস্কার।